স্টারলিংক নিয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে মার্চ থেকে 90 দিনের মধ্যে এটা আমরা বাংলাদেশে কমার্শিয়ালি কমিশন করব। তো স্টারলিংক হ্যাজ গিভেন দি অথরিটি টু ওয়ার্ক অন ইটস ওন। তো তারা বাংলাদেশে কিছু ডিস্ট্রিবিউটর এবং ল্যান্ডিং স্টেশন পার্টনার তারা নিজেরা খুঁজেছেন, তাদের সাথে কাজ করছেন এবং আমাদের দিক থেকে আমরা বিডা, বিটিআরসি এবং টেলিকম মন্ত্রণালয় আমরা মিলে আমরা এনজিএসও গাইডলাইনটা তৈরি করেছি এবং আমরা এটা কনসাল্ট করেছি। অনলাইনে এটা ছিল, আমরা 75 রকমের ফিডব্যাক পেয়েছি। ওই ফিডব্যাকগুলো আমলে নিয়ে আমরা গাইডলাইনটা তৈরি করেছি এবং মাননীয় প্রধান উপদেষ্টা সেটা অনুমোদন করেছেন। এখন নেক্সট স্টেপ হচ্ছে স্টারলিংক বা এনজিএসও সহ, মানে এনজিএসও প্লেয়ার, এখানে স্টারলিংক ওয়ান অফ দ্য প্লেয়ার, দেয়ার ক্যান বি মেনি আদার প্লেয়ার্স। সো স্টারলিংক সহ অন্য যারা এনজিএসও নন জিও স্টেশনের অরবিট স্যাটেলাইট যারা সেবাগুলো দিচ্ছেন, সেই সেবাদাতারা তারা এখন বিটিআরসিতে আবেদন করবেন এবং সেই আবেদনের সাপেক্ষে তাদেরকে অনুমোদন দেওয়া হবে এবং তারা বাংলাদেশি সরকারি এবং বেসরকারি যে বিনিয়োগ পার্টনার আছেন পার্টনারদের সাথে কাজ করবেন। আর এর মধ্যে আমরা এখানে কিছু টেস্ট সেট আপ করছি এবং সেটা পাইলট ফেজ হচ্ছে। সরি, জাস্ট একটু কমপ্লিমেন্ট করি যে আমি গতকালকে বলেছিলাম যে স্টারলিংকের বিডার অ্যাপ্রুভালটা হয়ে গেছে। সো প্রসেস ওয়াইজ প্রথমে আসলে বিডার অ্যাপ্রুভাল, তারপরে হচ্ছে গিয়ে এনজিএসও লাইসেন্স, বিটিআরসির অ্যাপ্রুভাল। ওনারা আজকে বিটিআরসির জন্য অ্যাপ্লাই করেছেন। সো এখন বিটিআরসির অ্যাপ্রুভাল হয়ে গেলে সরকারের পার্টটা কিন্তু শেষ। আমরা যেটা ওনাদেরকে 90 দিনের জন্য প্রমিস করেছিলাম ওনাদেরকে আমরা ব্যবসা করতে দিব, বিটিআরসি লাইসেন্স দেওয়ার পর থিওরিটিক্যালি ওনারা তার পরের দিন থেকেই বাংলাদেশে কমার্শিয়ালি অপারেট করতে পারেন। বাট আমি শিওর যে ওনাদের নিজেদের সেট আপ করতে হতে একটু সময় লাগতে পারে, বাট দ্যাটস কমপ্লিটলি ডাউন টু দেম।